এখন অ্যাপ্রক্সিমেটলি 9টা। সো আমরা যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে, যেটার নাম হলো মাঙ্কি ওয়াটারফল। বাই দ্য ওয়ে, এটার একটা ফানি নাম আছে, এটা আমি এই ভিডিওর মধ্যে বলছি। বেসিক্যালি এখানে একটা খাল আছে, এটা খাল দিয়ে যাইতে হয়, আর প্রবলি এখানে একটা রোড থাকার কথা, বাট আনফর্চুনেটলি আমি রোডটা খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি এই ঝর্ণাটার নাম হলো বাঁধুর্য ঝর্ণা। সো এটা অনেক একটা ফানি নাম, যেটা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ইউজ হয়। সো ফাইনালি উই আর ফাউন্ড দিস রোড। আর হাঁটতেছি। এই জায়গাটা এতটাই নিস্তব্ধ, মানে এতটা হরবল, আপনি যখন এখানে আসবেন, এক্সপিরিয়েন্স করবেন, তখনই বুঝতে পারবেন। চাচি, ঝর্ণাটা কোন দিকে? ঝর্ণা এদিক দিয়ে যাইতে হবে, আর কোনো রাস্তা নাই? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আপনারা কি এখানে কাজ করেন? আচ্ছা, কি করেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে ডেডলি হলো পাথরগোলা। পাথরগোলা, বিলিভ ইট, এটা অনেক ধারালো পাথর। পাথরের মধ্যে পড়ে পাটা একটু মুচকে গেছিলো। থ্যাঙ্কফুলি কোনো বড় সমস্যা হয়নি। আপনার যদি পিপি করা লাগে, এখান থেকে 10 মিটার দূরে যেতে হবে, আর পুকুর লাগলেও সেম। এই জন্য ডেস্টিনেশন হলো কাটিরহাট থেকে 4 কিলোমিটার পশ্চিমে আসতে হবে। এটা আপনি একটা সিএনজি নিয়ে আসতে পারেন। আর ওখান থেকে একটা মান্নাপাড়া আছে, ওখান থেকে আপনাকে ট্রেকিংটা করতে হবে। ট্রেকিংটা মোস্ট অফলি 4 কিলোমিটার। সো পর্যাপ্ত পরিমাণে পানি আর খাবার রাখতে হবে। পাথরগুলা এতটাই পিছল যে হাঁটা অনেক মুশকিল হয়ে গেছে, বাট আপনারা যদি একটু অ্যালার্টলি হাঁটেন, তাহলে হোপফুলি বুঝতে পারবেন। হ্যাঁ, কোথায়? বারকুণ্ড? এদিক থেকে কিভাবে? এদিক দিয়ে যেতে পারবেন না বারকুণ্ড, এদিক থেকে ঝর্ণা, আর কিছু না এদিকে। আমরা ওখান থেকে আসতেছি। এটা না, ওইটা দিয়ে যাইতে বলছে। ওইটা তো বারকুণ্ডের রাস্তা না, অনেক 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 দূরে যাইতে হবে। টাকা নাই তাই বলে এরকম যাবে? এরকম ভাবে যাইতে পারবেন? হ্যাঁ, এদিকে যাওয়ার রাস্তা নাই। ওইবে ভাই, সামনে দিবে বইবে ভাই। তুমি তো প্রচুর ফানি, পারবেন না আপনি? এখানেও তো এতটুকু ফানি। ওই যে ওই আস্তে আস্তে ওই ডুবে গেছে, ওই দেখেন, ওই ডুবে গেছে, দেখেন, ওই ডুবে গেছে। এদিকে থাকতে পারে, এটা থাকতে পারে, বাট এখানে তো অনেক অনেক পানি। আপনি কিভাবে যাবেন? যাইতে পারবেন? এদিকে ঝর্ণা আছে, ঝর্ণার পর আপনি গিরিখাতে উঠতে পারবেন? উঠতে পারবেন না, আমরা উঠতে পারিনি। অন্য একটা রাস্তা বলতে আমি ওইটা চিনি, বাট ওইটা তো এতটুকু পানি। আপনার বাড়ি কোথায়? আপনি তো ওই দিক থেকে এখানে কিভাবে আসেন? হ্যাঁ, নাজিরের থেকে আসছেন তো? নাজিরের কিভাবে গেছেন? নাজিরের তো গেছি আগে, এখন অসুবিধা মানে তো নাজিরেট কেন আসছেন আপনি?
কাজ করার জন্য আসলাম। তো কাজের টাকা পান না আপনি? না না অসুবিধা কাজ করে নেওয়া পারি না। তো ওরা টাকা দেয় নাই? কাজ করে নেওয়া পারি। এটা তো গিয়ে তুলো জানতে কিছু টাকা কেউ কারোর কাছ থেকে চান নাই? চাইছি বাবু কেউ দিলেও মনে করেন সেগুলো রেখে দিয়ে রাখেন। আমি তো বাবু অসুস্থ মানুষ। তো আপনি অসুখকে মানুষ লই যাবেন এদিকে কিভাবে যাবেন আপনি? এদিকে না কাজ করতে পারতেছেন না আপনি, বন জঙ্গলে কিভাবে যাবেন? আরে আরে দেখতে পারবেন না এই দূরে কুন্ডই না এটা না এবারে জানতে চান এবারে আলাউড না ভাই এটা কিছু না ইন্ডিয়ান কিছু না ইন্ডি জান্নাত বারকুণ্ড যাইতে কত টাকা লাগবে আপনার? বারকুণ্ড ইতুন গিয়ে যাবো তো কত টাকা লাগবে? এই তো বাড়ির তো ডাইরেক্ট বারকুণ্ড বাড়ির তো ডাইরেক্ট বারকুণ্ড ওই শীতকুণ্ড আছে না শীতকুণ্ড 10 টিয়া কত লাগবে আপনি একটা হিসাব করে বলেন। 200 না রে বাবু 700 টাকা দাও। কত? 700 সদস্য? আর বেশি লাগবে তুই হিসাব কর, সদস্য কেন ই তো 30 টাকা দে ইয়াত এই তো 40 টিয়া আর 40 টাকা দাও, ঠিক আছে? আরে এই তো এই বডির মা 30 টাকা বাদে 10 টাকা বাড়া তোর 70 টিয়া এই তো 25 টিয়ার জায়গা তোর 10 টাকা বাড়া লেবু অত 5 টাকা বাড়া লেবু 30 টিয়া তাহলে 100 টিয়া এই তো ধরো 50 টিয়া 150 টিয়া আর এই তো ধরো 20 টিয়া শীতকুণ্ড কতই? 200 টাকা 200 আর মোবাইল বেদে আর মোবাইল বেদে না আর মোবাইল বেদ পিছনে দিয়ে আছে। না দি আদি আত্তা আছে আচ্ছা তো নাই দিদি আ ওলাড়ে আছে আত্তা আছে বাড়ানি যাবে জানার লাগে ওরা বারো কিছু নাই। এটা কিভাবে যাবে? আমাদের সাথে চলেন ওদিকে আমাদের সাথে চলে যান। আবার গাড়ি করে তাও চলে যায় একটা আছে, আত্তা আছে 50 টাকা। না না উত্তম আত্তা আছে। আছে আত্তা আছে বুঝা উত্তম 100 টাকা দে, উত্তম 100 টাকা দে। সুব্রত তো 150 টাকা দে, 50 টাকা দে তুই। 200 টাকা মিলাই দে, মিলে দিন 200 টাকা বাকি নাই সুব্রত তো হরে আছে। ফাইনি ভালো ভালো তুই তো 200 আছে না? 200 তাহলে 200 মিলাই দে। 500 দিন না 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 200 দে। আরও তো ভাই জব করিস না, বুঝছ না? আর তো না না ইন জেড মানুষের দেখি তো খারাপ লাগে। আর না আইসি তো শখে, এবার তো এবার তো কিরম ভাবে আইসি তো বুঝতে না হারে। 200 টাকা র্যাঙ্ক রাখেন চাচা, ঠিক আছে? আপনি মোটামুটি যাইতে পারবেন, চলো ঠিক আছে? আর এটা দিয়ে আপনি নাস্তা করবেন, ধরেন এটা সব রাখেন এটা রাখেন, এটা সব রাখেন এই নেন এটা সহ রাখেন, নাস্তা কিছু খাবেন, সুস্থ সবলে যাবেন, এভাবে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? আপনি বাঁচি থাকলে টাকা আরো কামাইতে পারবেন। চলেন আমাদের সাথে চলেন। আপনারা হয়তো বা দেখেছেন একটা মানুষ যে শুধুমাত্র টাকার জন্য ওয়ার্ক করে মানে বারকুণ্ড যাওয়ার জন্য এই রাস্তাটা অবলম্বন করছিল, এই ধরনের রাস্তা। তো আমরা তো কতটুকু পানি পাইছি, তো মানুষটাকে বললাম যে আপনি কেন আসছেন, তো মানুষটা বলল যে তার ফাইন্যান্সিয়াল কিছু সমস্যা ছিল, দ্যাটস ওয়াই তিনি মানে এই ট্রেকিংটা করছিলেন। তো আমরা তো একটা আনন্দের সাথে ট্রেকিংটা করছিলাম। আসলে এটা ডিপেন্ড করে যে আপনি কিসের তাগিদে আপনি ট্রেকিংটা করছেন। যদি আমরা এই মানুষটাকে হেল্প না করতাম তাহলে আই হ্যাভ নো আইডিয়া যে উনি কীভাবে ওনার গন্তব্যে পৌঁছতো। কারণ এই রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছা মানে নিজের মৃত্যুকে আলিঙ্গন করা, বিকজ এখানে স্ন্যাক্স আর কিছু লিচেস থাকে যেগুলা রক্ত চুষে নেয়, যোগ বলে আমাদের ভাষায়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম, গরু দেখা যাচ্ছে, দ্যাট মিনস আমরা গ্রামের আশেপাশে আছি। আমি এই ধরনের ট্রাভেল ভিডিও মেক করে থাকি। আপনার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলটাকে সাপোর্ট করতে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে ইন্ডিয়ার ট্যুর প্ল্যানে। পিস।